এইচএসসি 26 ব্যাচ, সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা এবং তোমরা অনেকেই জানিয়েছো তোমরা কিন্তু গ্রুপ সাবজেক্টে অনেক বেশি সমস্যা ফেস করছো। এক নাম্বার হলো গ্রুপ সাবজেক্ট একদমই পড়া হয়নি, গ্রুপ সাবজেক্ট এখন পড়তে ইচ্ছা করছে না, এবং এত হিউজ জিনিস তোমাদের এখন কমপ্লিট করা একদমই পসিবল না। তো আজকে আমি তোমাদেরকে 3টা জিনিস বলবো, যে 3টা টিপস ফলো করলে বা 3টা জিনিস তোমরা যদি একটু মেনটেন করো তাহলে অনেক ভালো করতে পারবে গ্রুপ সাবজেক্টে, এবং গ্রুপ সাবজেক্টের এই ভয় থেকে বা এই ডিলেমা থেকে কিন্তু বের হয়ে আসা পসিবল। এক নাম্বার হলো, এখন মেইন বই না পড়ে টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপারের যে ক খ রয়েছে সেগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করো, সেগুলো আগে সলভ করার চেষ্টা করো। 2 নাম্বার হলো বোর্ড কোয়েশ্চেনের দিকে ফোকাস করো। বোর্ড কোয়েশ্চেন, তারপর তোমার গাইড বই যে সকল সৃজনশীলগুলো সলভ করেছে সেখানে ভালোভাবে ফোকাস করো। আর 3 নাম্বার হলো টপিক এবং টাইপ ভিত্তিকভাবে প্রিপারেশন নাও, কারণ এখন তোমাদের জন্য এত বড় বই শেষ করা খুবই ইম্পসিবল একটা জিনিস এবং ইম্পসিবল টাস্ক। এইটার কখনো চেষ্টাও করো না। তো তোমাদের জন্য কি করতে হবে, টপিক এবং টাইপ ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। তোমাদের জন্য এখন অনেক মনেই হতে পারে যে এটা অনেক বেশি টাইম লেন্দি হয়ে যায়। তোমাদের এই কাজটা কিন্তু আমরা একদম সহজ করে দিয়েছি। আমাদের কোর্সে কিন্তু অলরেডি টপিক এবং টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করে দেওয়া। তোমাদের শুধু কি করতে হবে, এই জিনিসটা এই কোর্সটা দেখে পড়তে হবে। তো তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে কোর্সের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চেক করে এনরোল করে ফেলো, এবং এখান থেকে তোমরা খুবই ভালোভাবে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবে। এবং ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের সেই বন্ধুদের কাছে যারা গ্রুপ সাবজেক্টে খুবই বেশি প্রবলেম ফেস করছে। তো তোমাদের জন্য শুভকামনা রইলো, আশা করি অনেক ভালো করবে।